আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আজকে একটু অফিস থেকে ছুটিতে আছি, তো সারাদিন বাসায় ছিলাম। একটু গ্রামে যেতে চাইছিলাম। এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার গ্রামের বাড়িতে একটা গরুর খামারের করবো, এরকম একটা ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে। তো গ্রামে আসলে সেই খামারের ঘরের কাজটা চলতেছে, অলরেডি কাজ রানিং অবস্থায় আছে। গরুর যে খামারটা যেটা, সেটার কাজ অলরেডি চলতেছে। তো আজকে মূলত সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল। আমি ঢাকাতে আছি কর্মস্থলে, তো ভাবছিলাম যে একটু গ্রামে যাব, গ্রামে গিয়ে গরুর খামারের কাজ কীরকমভাবে চলতেছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো সকালবেলা অলরেডি বাসা থেকে বেরো হয়েছিলাম ঢাকা থেকে। গাড়িতে ওঠার পরে যাই হোক কোনো একটা কারণে ডিসিশান চেঞ্জ করতে হলো, পরে গাড়ি থেকে নেমে আবার চলে আসছি বাসায়। তো সারাদিন বাসায় ছিলাম, ভাবলাম যেহেতু বাসায় আছি, ছেলে মেয়েদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তো যেই কথা সেই কাজ, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। যাব, আমরা যেখানে থাকি এর আশেপাশেই ছোট্ট একটা পার্ক আছে। তো সেই পার্কে যাব আমরা এখন একটু ঘুরতে, একটু রিফ্রেশমেন্টের জন্য। তো একটু ঘোরাঘুরি করলে আসলে মনটা ভালো থাকে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, ছেলেমেয়েদের নিয়ে একটু বাইরে না ঘুরলে বাচ্চাদের মন মানসিকতাটা ভালোভাবে বিকশিত হয় না। তো এই জন্যই আসলে যেতে চাচ্ছি আমরা। আমরা ঘোরাঘুরি করতে যেতে চাচ্ছি রূপসী বাংলা পার্কে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি এবং বের হয়ে গেছি। এই যে আমরা সবাই যাচ্ছি পার্কে, চলুন যাই। তো বন্ধুরা, এটা হলো কাইসাবাড়ি রোড। আর কাইসাবাড়ি রোডের থেকে আমরা নামছি, যাব রূপসী বাংলার যে পিকনিক স্পট বা পার্ক, সেই পার্কের গেটে। এই যে দেখুন, আরিশা, আয়ান খুব এক্সাইটেড। ওরা আসলে পার্কের কথা শুনলে খুব আনন্দিত হয়। ওরা সবার আগে দৌড়ের উপর আছে। হ্যাঁ বাবা, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কোথায়? তো বন্ধুরা, এই যে আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি। তো এখানে আসার ঠিকানা হলো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশে ইনভেস্টার ক্লাবের পাশ দিয়ে যে রাস্তা চলে এসেছে, কাইসাবাড়ি রোড, সোমবার পাম্পের পাশ দিয়ে কাইসাবাড়ি রোড। সেই কাইসাবাড়ি রোড দিয়ে একটু এগিয়ে আসলেই এই রূপসী বাংলা পিকনিক ও শুটিং স্পট, মানে রূপসী বাংলা পার্ক এবং পিকনিক ও শুটিং স্পট। যাই হোক, এখানে আপনারা চলে আসতে পারবেন। তো বিনোদনের, ছোটো ছোটো বাচ্চাদের বিনোদনের জন্য মোটামুটি অনেক ভালো একটা জায়গা। অবসর সময়ে একটু ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা। তো এর আগেও আমি এই পার্কে এসেছি এবং আপনাদেরকে দেখাইছি। তো অনেক দিন পরেই আবার আসলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ওটা হলো ভূত। তো বন্ধুরা, এই যে আমরা টিকিট নিলাম। টিকিটের মূল্য 100 টাকা করে। আমরা দুইজন বড় আর ছোটো ছোটো বাচ্চা ওরা, যার কারণে আমাদের দুজনেরই টিকিট লাগলো। তো কিছুদিন আগেও এটার টিকিটের মূল্য ছিল 50 টাকা করে, আমি লাস্টবার যখন এসেছিলাম। তো গত ঈদে নাকি শুনতেছি ওনারা টিকিটের মূল্যটা একটু বাড়ানো হয়েছে। তো আমার কাছে 100 টাকা টিকিটের মূল্য একটু বেশি মনে হচ্ছে পার্ক অনুযায়ী, কারণ 100 টাকা মূল্য দিয়ে এর থেকে অনেক ভালো বা এর থেকে অনেক বড় পার্কে যাওয়া যায়। তো যাই হোক, আমরা এসেছি, তো যাব এখন একটু ভিতরে একটু ঘুরে আসি। তো চলুন যাই। আসো মা, আসো আসো আসো। তো আমরা এই যে ভিতরে এন্ট্রি করছি।
মোটামুটি খুবই সুন্দরভাবে সাজানো আছে, অনেকগুলো রাইড আছে। তো একটু ঘুরি আমরা, আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। ওগুলো মাটি দিয়ে বানানো। তো এখানে দুটো পাখি আছে। এটা কি পাখি বাবা আমি তো জানি না। এটা বকের মতো দেখতে, কিন্তু বক না। তো যদি আপনারা কেউ জানেন তাহলে একটু জানায়েন এটা পাখি কি, আমি আসলে চিনতেছি না। হ্যাঁ, লাইসে যাবা? তুমি ঘোড়ায় উঠছো? বাবা কি সুন্দর দেখাচ্ছে এখানে। হ্যাঁ, কই? ও আচ্ছা, তাই তো, এটা তো দোয়েল পাখি। হ্যাঁ, বকুল ফুল সোনা দিয়া হয় কি জানি। তারপরে এই যে বকুল ফুলের গাছ, কিন্তু বকুল ফুল নাই। বকুল ফুলের মাঝখান দিয়ে সূর্যি মামা উকি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আসলে যে আশা নিয়ে পার্কে এসেছিলাম সেটার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। খুবই বাজে। ভাবছিলাম যে আপনাদেরকে আসার জন্য উৎসাহিত করব, তো এখন আসলে আসার জন্য আমি নিরুৎসাহিত করছি। তার কারণ আগে যখন এসেছিলাম তখন মোটামুটি অনেক ভালো ছিল, এখন ওরকম কোনো কিছুই নাই দেখার মতন, বা বাচ্চাদের বিনোদনের জন্য কোনো কিছুই নাই। তবে যারা টাইম পাস করতে চান তারা অবশ্যই আসতে পারবেন, কিন্তু আমি সেটাতে না করব। এখানে আমি ফ্যামিলি সহ এসেছি, ছেলে মেয়েদের নিয়ে ফ্যামিলি সহ এসেছি। এসে খুবই খারাপ একটা অবস্থার সম্মুখীন হচ্ছে। এখানে শুধুমাত্র অসামাজিক কিছু কাজকর্ম দেখতেছি, মানে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এমনকি এখানে বসে মেয়েরা পর্যন্ত স্মোকিং করতেছে, এরকম আমার চোখে পড়ছে। তা আসলে বাচ্চাদের নিয়ে এরকম সিচুয়েশানে পড়াটা সো টাফ, কারণ বাচ্চারা এগুলো দেখলে হয়তো বা ওরাও বড় হয়ে বা ওরাও এগুলো শিখবে। তো যার কারণে আমি এখানে আর বেশিক্ষণ স্টে করবো না, এখনই চলে যাব। তো আপনাদেরকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য, তো খুব তাড়াতাড়ি চলে যাব, যার কারণে হয়তো আর বেশি কিছু দেখাইতে পারবো না। তো আগের বার যখন এসেছিলাম তখন মোটামুটি এগুলো একটু কম ছিল, বা অনেকগুলো রাইডও ছিল, ছেলে মেয়েদের বিনোদনের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা ছিল। তো যার কারণে আমি আবারও এসেছি, অনেক দিন পরেই এসেছি, কিন্তু এসে খুবই খারাপ একটা অবস্থার সম্মুখীন হয়েছি। তো আমি আপনাদের কাউকে উৎসাহ করবো না এখানে আসার জন্য, যারা পরিবার নিয়ে এখানে আসতে চান। বিশেষ করে এখন আরও বৃষ্টির সিজন, আর পার্কের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেই পানি নিষ্কাশন ব্যবস্থাটা না থাকার কারণে যেখানে সেখানে পানি জমে আছে, প্রচুর মশার উৎপত্তি, প্রচুর পরিমাণ মশা মাছের উৎপত্তি হয়েছে। তো সেটাও একটা অপশন, সে কারণেও আসলে বেশিক্ষণ স্টে না করতেই চাচ্ছি, কারণ এখন সিজন ভালো না। চারিদিকে আশেপাশে প্রচুর পরিমাণ ডেঙ্গু জ্বরের সরাসরি, যার কারণেই আমরা চলে যেতে চাচ্ছি, এখন বের হয়ে যাব। বাবা আসো, চলো মা। তো বন্ধুরা, আমরা এই যে একেবারে মানে জঘন্য একটা পার্ক থেকে বের হলাম। আমরা অলরেডি বের হয়ে চলে আসছি। আমার মনে থাকলে আর কখনো এই পার্কে আসবো না আমি। খুবই বাজে একটা অবস্থা। তো এর আগের বার যখন এসেছিলাম তখন মোটামুটি অনেক ভালো লাগছিল, বা ভালোভাবে আমরা উপভোগ করতে পারছি, কিন্তু আজকে এসে একেবারে পুরোটাই উল্টা।
সম্পূর্ণ একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ছি। পরিবেশটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের কাউকে উৎসাহী করব না, সবাইকে নিরুৎসাহী করব এই পার্কে আসার জন্য। এটা হলো কাইসাবাড়ির রূপসী বাংলা পার্ক। তো আগের মতো আর এখন নাই, তবে একটা সময় ছিল, অনেক ভালো ছিল। কারণ এর আগেও আমি কয়েকবার এসেছি, দুই থেকে তিনবার এসেছি, তখন মোটামুটি অনেক ভালো ছিল। কিন্তু এখন কন্ডিশন ওরকম নাই। তো যাই হোক, আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।